Honesty is the best policy. খুবই সত্য কথা। How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5.2.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Now reflect on the steps you have followed in doing activity 5.2.1 and tick the steps you have followed from the given list to solve the problems. বাংলায় বলা হলো অ্যাক্টিভিটি 5.2.1 করার জন্য যে ধাপগুলো অনুসরণ করা হয়েছে তা পর্যালোচনা করো এবং নিচে দেওয়া তালিকায় সমস্যা সমাধানের জন্য তুমি যে সকল ধাপ অনুসরণ করেছো সেগুলোতে টিক চিহ্ন দাও। এখানে আছে দ্য স্টেপস, একটা কলামের হেড, পরের কলামে আছে ইয়েস, তারপরের কলামে আছে নো। তোমার কাছে যেটা মনে হয় ইয়েস নো সেই কলামে টিক চিহ্ন দিবা। প্রথমে আছে আইডেন্টিফাই দ্য প্রবলেম, সমস্যা চিহ্নিত করা। এটা তুমি করেছো কিনা টিক দিবা। নো যদি করে থাকো তাহলে ইয়েস দিবা, না করে থাকলে নো দিবা। ধরে নিলাম তুমি করেছো, ইয়েস এর মধ্যে টিক দিলা। এরপরের স্টেপটা হলো ধাপ ফাইন্ড আউট দ্য রিজনস কজিং দ্য প্রবলেম, সমস্যার কারণ খুঁজে বের করো। এখানেও আমরা ইয়েস দিই, এটা তুমি করেছো ধরে নিলাম। এরপরে আছে আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা চিহ্নিত করা। ধরে নিলাম এটাও করেছো, এই জন্য ঠিক চিহ্ন দিলাম আমরা। এরপরে আছে পদক্ষেপ স্টেপ ফাইন্ড আউট সাম পসিবল সলিউশন ফার্স্ট, প্রথমে কিছু সম্ভাব্য সমাধান খুঁজে বের করা। এটাকেও ধরে নিলাম যে তুমি এই কাজটাও করেছো। এরপরে আছে দেন আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশনস টু দ্য পার্টিকুলার প্রবলেমস, তারপর নির্দিষ্ট সমস্যাগুলোর কার্যকর সমাধান চিহ্নিত করা। এটাও ধরে নিলাম যে তুমি করেছো। এরপরে আছে কনসিডার দ্যাট দ্য সাজেস্টেড সলিউশনস আর রিয়ালিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেবল, প্রস্তাবিত সমাধানগুলো বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বিবেচনা করা। এটাকেও ধরে নিলাম তুমি করেছো, ইয়েস দিলাম। এরপরে আছে থিঙ্ক অ্যাবাউট দ্য ডিউরেশন অফ টাইম ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম, সমস্যাটি সমাধান করতে কত সময় লাগবে তা চিন্তা করা। এটাও আমরা ধরে নিলাম যে তুমি এটাও করেছো, ইয়েস দিলাম এটা। এরপরের পদক্ষেপটা কি কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, সমাধানটি বাস্তবায়িত হওয়ার পর এটি কেমন হবে তা বিবেচনা করা। এটা তুমি করেছো কিনা এটাও ধরে নিলাম তুমি করেছো, ইয়েস এ টিক দিলাম আমরা। এরপরে কি বললো এটুকু আমরা পড়ে নেই। অল দ্য ইয়েসেস অফ দ্য অ্যাবভ লিস্ট টেল ইউ দ্যাট ইউ আর আ গুড প্রবলেম সলভার, উপরের তালিকার সবগুলো হ্যাবাচক বাক্যগুলো স্বীকৃতি প্রদান করে যে তুমি একজন ভালো সমস্যা সমাধানকারী। অন দ্য আদার হ্যান্ড অল দ্য নোজ tell you that you need to work on this problem solving skill, অন্যদিকে সকল নেতিবাচক বাক্যগুলো
বলে যে তোমাকে এই সমস্যা সমাধানের দক্ষতার উপর কাজ করা প্রয়োজন। নাও লেটস বি আ বেটার প্রবলেম সলভার। এখন চলো একজন ভালো সমস্যা সমাধানকারী হই। টু বি আ বেটার প্রবলেম সলভার you have to consider many things and follow some steps. একজন ভালো সমস্যা সমাধানকারী হওয়ার জন্য তোমাকে অনেক বিষয় বিবেচনা করতে হবে এবং কিছু ধাপ অনুসরণ করতে হবে। And if you want to write a problem solution text, again you need to follow some steps. এবং যদি তুমি একটি সমস্যা সমাধান অনুচ্ছেদ লিখতে চাও তবে তোমাকে আবার কিছু ধাপ অনুসরণ করা দরকার। The following note on the techniques to write a problem solution text will help you to be a better problem solver and a problem solution text writer. একটি সমস্যা সমাধান অনুচ্ছেদ লেখার কৌশলের উপর নিম্নলিখিত নোটটি তোমাকে আরও ভালো সমস্যা সমাধানকারী এবং সমস্যা সমাধান অনুচ্ছেদের লেখক হতে সাহায্য করবে। আজকের লেসনটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।